তৃতীয়া তিথিতেই ওই রসাতল থেকে ধরণীকে উদ্ধার করেছিলেন বরাহরূপী ভগবান। তখন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির প্রশংসা করে বলেছিলেন, এই তিথিতে যে তীর্থে স্নান করবে তার ফল হবে অক্ষয়, যে দান করবে তার ফল হবে অক্ষয়। যে কোনো পুণ্যকর্ম করুন, সেই পুণ্যকর্মের ফল হবে অক্ষয়। তাই তিথিটির নাম হলো অক্ষয় তৃতীয়া। এই তিথিতেই পরশুরামের আবির্ভাব। পরশুরাম ভগবানের একটি অবতার। পরশুরামের পিতার নাম ছিল যমদগ্নি, মায়ের নাম ছিল রেণুকা। কার্তবীর্যার্জুন বলে এক ক্ষত্রিয় যমদগ্নির আশ্রম আক্রমণ করে। যমদগ্নির আশ্রমে একটা কামধেনু ছিল। কামধেনু মানে আপনি অন্তরে সেই ধেনুর কাছে, গাভীর কাছে যা কামনা করবেন তাই পাবেন, তাই তাকে বলে কামধেনু। আমাদের বশিষ্ঠের কামধেনু ছিল, ঠিক তেমনি যমদগ্নির কামধেনু ছিল। হাজার হাজার অতিথি এসে গেছে, ঋষির আশ্রমে কিছুই নাই। ঋষি যদি কামধেনুকে জানান, আমার আশ্রমে অতিথি এসে কী অতিথি সেবা করব, সঙ্গে সঙ্গে রাশি রাশি খাদ্য সম্ভার হাজির হয়ে যাবে। এই যে নাম কামধেনু। কামধেনুর গুণ দেখে যমদগ্নির এই কামধেনু গুণ দেখে কার্তবীর্যার্জুন চাইলেন, আমাকে এই কামধেনু দাও। বললেন, না না, তা তো দেওয়া সম্ভব নয়, দেবে না তুমি। এই বলে কার্তবীর্যার্জুন ক্ষত্রিয় রাজা পরম অত্যাচার শুরু করে দিল। যমদগ্নিকে হত্যা করল। যমদগ্নিকে হত্যা করে আশ্রম লণ্ডভণ্ড করল। পুত্র পরশুরাম আশ্রমে ফিরে এসে দেখছে পিতার মৃত্যু ঘটেছে এবং আশ্রম লণ্ডভণ্ড করেছে। জানলেন ক্ষত্রিয় রাজা কার্তবীর্যার্জুন, ইনি হৈহয় বংশের রাজা। হৈহয় বংশের রাজা কার্তবীর্যার্জুন লণ্ডভণ্ড করেছেন। তখন অন্তরে ক্রোধ জন্মায়।